তো আমরা এখন টু বডি প্রবলেমের মধ্যে আমরা একটা ক্যাপলার সেকেন্ড ল অফ প্ল্যানেটারি মোশন এটা দেখবো এখন। তো এটা দেখার জন্য আমাদের প্রথমে প্রয়োজন যে ভি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার, এটা প্রয়োজন। তো এটা আমাদের কোথায় থেকে আসে? আসলে কি ভি স্কোয়ার ইকুয়াল টু আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার হয়? তো আমরা চিন্তা করি যে এটা একটা এক্সিস্ট ধরি যে এরকম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, 0 থেকে শুরু হয়েছে। তো এখানে আমরা এখানে একটা ধরি, একটা বিন্দু আছে পি বিন্দু। তো পি বিন্দুতে যাইতে গেলে আমার কি কি প্রয়োজন? যে একটা ডিসটেন্স আর দরকার আর একটা টিটা দরকার, তাই না? কারণ আমার এই যে পি বিন্দুটা কিসের উপর নির্ভর করতেছে? যে আর এর উপর এবং টিটার উপর। তখন আমরা এই বস্তুটা ধরলাম যে আমরা একটু চেঞ্জ করলাম, এই বস্তুটা এখান থেকে এখানে নিলাম আমরা এখানে, তাহলে এটা কি বলবো? ডিপি পরিমাণ চেঞ্জ করার পরে এখানে যে আসছে, তাহলে এটা সমান ডিসটেন্স কত হইতেছে? এইদিকে না, এটা হইতেছে করলাম আমরা যে আর প্লাস ডিআর এবং টিটা প্লাস ডিটিটা, মানে এই যে অতটুকু যদি ডিটিটা হয়, যে অতটুকু ডিটিটা, তাহলে পুরোটা কত হইব? টিটা প্লাস ডিটিটা। আর এতটুকু যদি আর হয়, তাহলে এই যে চেঞ্জটা হবে কি? আর প্লাস ডিআর। তো আমরা এখান থেকে আরটা সমান কি পাবো? আর সমান কি লেখা যায়? আর সমান তো আরটা কি এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসের উপর নির্ভরশীল, তাহলে এক্স আই প্লাস ওয়াই জে লেখা যায়, তাই না? তো একটা এক্স এক্সিস আর একটা ওয়াই এক্সিস। তো আমরা এটা যদি স্মল ডিসটেন্স চিন্তা করি, তাহলে ডি আর সমান কি লেখা যায়? এই যে এক্স আই যে আছে ওটা সমান কিন্তু লেখা যায় যে এক্স আই সমান ডি আর বাই ডিএক্স। এটা কিভাবে লেখা যায়? এখানে যদি আমরা আর এর ভ্যালুটা বসাই দিই, তাহলে আর সমান তো এক্স আই প্লাস কত ওয়াই জে, এটা হয় না? আর নিচে হয়েছে কত? ডিএক্স। তাহলে এখানে তো ভেরিয়েবল এক্স, তার মানে কি এটা কনস্ট্যান্ট, তাহলে এটা ভ্যালু কত হইব? 0, তাই না? তাহলে কি দেখতেছে? এক্স, এটা দেখতেছে না? মানে এটা কাটতে গেলে সমান কত হইতাছে? আই। তাহলে আই এর পরিবর্তে আমরা ডিআর বাই ডিএক্স লিখতে পারি, তাই না? তাই এই আইটার পরিবর্তে আমরা লিখলাম, যেহেতু আইটা একটু ক্ষুদ্র, তাহলে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করতে পারি, ডেল্টা বাই ডেল্টা এক্স। আর এই যে এক্সটারে কি করতে পারি আমরা? যেহেতু আমরা ডিআর করতেছি, তাহলে ডিএক্স। ঠিক সেম ভাবে এখানে জে এর পরিবর্তে কি লেখা যায়? ডিআর বাই ডিওয়াই। কেমনে ডি ওয়াই সমান এটা লেখা যায়? যে সমান কি? ডিআর বাই ডিওয়াই লিখছি আমরা। তাহলে আমরা আর এর ভ্যালুটা দিয়ে এখানে বসাই দেই, তাহলে আর সমান কত? এক্স আই প্লাস ওয়াই জে বাই অতএব। তাহলে এখানে ওয়াইটা হচ্ছে আমার ভেরিয়েবল, তাহলে এক্সটা কনস্ট্যান্ট, তাহলে ডেল্টা ওয়াই জে বাই ডেল্টা ওয়াই। তাহলে ডেল্টা ওয়াই কাটতে গিয়ে সমান জে, তাহলে জে সমান লেখা যায় কি? ডেল্টা আর বাই ডেল্টা ওয়াই। এটা লিখলাম কি? জে এর পরিবর্তে, কিন্তু ওয়াইটা যে আছে ওয়াইটা এই যে এই দিকে যেতে আমি আর দ্বারা ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে কি ওয়াইটা ডিফারেন্সিয়েশন করতে হইব ডিআই। তাহলে এটা লেখা যায় কি করতে? ডি আর সমান এটা লেখা যায়, তাই না? তো এটাতে লিখলাম আমরা। আর আবার কি আমরা যে কার্টেসীয় সমীকরণ এবং পোলার সমীকরণ থেকে কি পাই? যে x = r cos θ, এটা লেখা যায় না? আর y = কি? r sin θ। আমি তো এই ভেরিয়েবলগুলো এখানে বসাই দিই, তাহলে d x এর পরিবর্তে r cos θ প্লাস dr বাই dy r sin θ, এটা লেখা যায় না? ডি তো একটা কই আমরা স্যার এটা মুছে দিই আমরা। তো এটা লিখতে পারি আমরা। তো আমাদের এখানে
এই যে এই ডি এক্সটা যে আছে এটা কিসের উপর নির্ভর করতেছে? একটা আর আর একটা টিটা, দুইটার উপর নির্ভরশীল না? আবার এইদিকে কি এই যে ওয়াইটা নির্ভরশীল করতেছে কি উপর? একটা আর আর একটা টিটা। তাহলে আমরা ডি এক্স সমান কি লিখতে পারি? তো ডি এক্স সমান লেখা যায় যে এটা ডিএক্স নির্ভরশীল আর এবং টিটার উপর। এটা যদি নির্ভরশীল হয় তাহলে এটা এরকম ভাবে লেখা যায় যে ধরলাম একটা এক্সিসি বরাবর আছে আর, আচ্ছা এক্সটা দিলাম আর আরেকটা যে এক্সিস বরাবর আছে কি টিটা, যেহেতু দুইটা ভেরিয়েবল তাহলে ডি এক্স সমান কি লেখা যায়? তাহলে এটার একবার ইন্টিগ্রেশন এবং এটা ডিফারেন্সিয়েশন এবার একবার ডিফারেন্সিয়েশন, তাহলে আইটা ডিফারেন্স করলে তো কত হয়? ডেল্টা এক্স বাই এলাইনটা বুঝে নিই একটু, মানে তোর আমাদের এক্সটা আছে, একটা কিসের উপর ডিপেন্ড করতেছে? আর এবং টিটা। আমরা এখানে আরটা কি করছিল? আরটা এক্স এবং ওয়াই এর উপর ডিপেন্ড করছিল। ঠিক সেম ভাবে এক্সটা যদি আর এবং টিটার উপর ডিপেন্ড করে তাহলে আমরা এক এক্সিস্ট দিলাম আই আর এক্সিস্ট দিলাম জে, এর উপর ক্যাপ হইতে পারে আর কি ক্যাপ একটা। আমরা এখান থেকে যে আই সমান কি লিখতে পারছিলাম? ডেল আর বাই ডেল এক্স। আরটা ছিল এই পাশে, কিন্তু আরটা এখানে কোথায় আছে? এই পাশে আছে। এবং এক্সটা কোথায় আছে? এক্সটা এই পাশে আছে। তাহলে এটা বিপরীত লিখতে হবে, তাই না? তাহলে আমরা লিখব ডেল আর বাই ডেল এক্স বাই ডেল, ও ডেল এক্স বাই ডেল আর, এটা তাই না? এটা কয় একবার ডি আর প্লাস আর এটা পরে কি লেখা যায়? ডেল আর বাই ডেল ওয়াই, ডেল ওয়াই বাই ডেল আর, ডেল এক্স বাই ডেল টিটা। ডেল ওয়াই ডেল আর বাই ডেল মানে এখানে কি ভেরিয়েবল কি এক্স না? তাহলে এক্স আমি কি দ্বারা ডিফারেন্সিয়েট করতেছি? টিটা দ্বারা। এটা দ্বারা আবার কি ডি টিটা, এটা তো হয় তাই না? মানে এটা এটা আর এটা চিন্তা করলে কি আমরা এখানে আই সমান কি লিখছিলাম পাইছিলাম এরকম না? এখানে তো আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে ছিল, কিন্তু এক্স ইকুয়াল টু আই আর প্লাস জে টিটা আছে। সেই ক্ষেত্রে আমরা এই যে আই এর পরিবর্তে লিখতে পারি ডেল এক্স বাই ডেল আর এবং জে এর পরিবর্তে ডেল এক্স বাই ডেল টিটা, কারণ এখানে টিটা ভেরিয়েবল আর এখানে আর ভেরিয়েবল। এবং আর দ্বারা যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি তাহলে ডি আর এবং টিটা করলে হয় ডি টিটা হয়। এখানে জে তো এক্স এর এ না, জে তো ওয়াই এর, যেটা আমরা এখানে কি মানে দুইটা তো ভেরিয়েবল ছিল নাকি, একটা এক্স একটা ওয়াই, কিন্তু এই ক্ষেত্রে ভেরিয়েবল কোনটা? একটা আর একটা টিটা। তাহলে আমরা এখানে ওয়াই লিখছিলাম, কিন্তু কি ওয়াই আছে না? ওয়াই ছিল দেখে ওয়াই লিখছিলাম, কিন্তু এখানে উপরে জিজ্ঞেস করছে উপরে ডেল এক্স কি জন্য আসছে এখানে এখানে ডান সাইডে এখানে ডেল এক্স, এখানে কি লিখছিলাম? ডেল আর বাই ডেল ওয়াই। তাহলে আর ছিল এটা, আর এর ফাংশন হচ্ছে এটা, এবং এটা হচ্ছে কি ওয়াইটা কি একটা ভেরিয়েবল ছিল, কিন্তু এক্স এর ফাংশন হচ্ছে এটা, কিন্তু এখানে টিটার একটা ভেরিয়েবল। আচ্ছা আচ্ছা বুঝছি। বুঝা গেছে? তাহলে আমরা এখানে এক্স এর পরিবর্তে কি লিখতে পারি? ওই যে এক্স এর পরিবর্তে আর cos থিটা, লেখা যায় না? আর সিম্বল এখানে এক্স এর পরিবর্তে কি লেখা যায়? ও এটা তো স্মল ডি। এটা লেখা যায় তাই না? মানে শুধু এক্স এর ভ্যালুগুলো বসাইছি আমি। তাহলে আমি এটা যদি এই যে এখানে আর কি ভেরিয়েবল, তাহলে এখানে কি cos থিটা কি একটা কনস্ট্যান্ট তাই না? তাহলে এই যে এই ডেল্টা আর দ্বারা যদি এটারে ডেরিভেটিভ করি তাহলে কত হইব? cos থিটা শুধু না? হ্যাঁ শুরু কর, আর এখানে সাথে আছে কি আছে? ডেল ডি আর, dr। এখানে কি থিটাটা ভেরিয়েবল তাই না? এখানে ভেরিয়েবল কি থিটা, থিটা, তাহলে আরটা কনস্ট্যান্ট, তাহলে আর সামনে তাহলে cos থিটা তার ডিফারেন্সিয়েট করলে কত হয়? sin থিটা, কিন্তু cos থিটা করলে হয় মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস আর সাথে কি আছে? ডি থিটা, ডি থিটা আছে। তো এটা আমরা কিসের ভ্যালু পাইছি? dx এর। ঠিক সেভাবে dy সমান কি লেখা যায়? ডি এর dy আর সাইন থিটা, এবং r
মানে এটাও তো আর এক্সট্রা আর ডিপেন্ড কি করতেছে আছে? আর থিটার উপর এবং ওয়াইটা ডিপেন্ড করতেছে কি আর থিটা আর থিটার উপর। তাহলে আমরা এখান থেকে আইটা পরিবর্তে কি লিখতে পারি ডেল ওয়াই বাই ডেল আর ডিআর বাই ডিআর ইনটু ডেল আর ডিআর প্লাস ডিআর বাই ডিটা ইনটু এটা লাগে না ডিএল বাই ডিটি নাকি ডেল ওয়াই বাই ডেল থিটা ওই ডান সাইডে হ্যাঁ এরকম ডেল আর মানে এখানে তো তোর ফাংশন হচ্ছে ওয়াই এর এবং ভেরিয়েবল হচ্ছে টিটা, সেক্ষেত্রে টিটা দ্বারা ডিফারেন্সিয়েট করব ওয়াইটা। ডি নাকি ডেল হবে এটা ডেল হবে ডেল স্যার ডেল আর ডিতে সেম ডিরেক্ট ডেল ক্ষুদ্র গুণাঙ্ক এটা বোঝায়। সেম লেখাটা উঠে দিল তাহলে ওয়াই এর মান কত আর sin থিটা তাই না বাই ডিআর ইনটু ডি থিটা ও ডিআর 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 প্লাস ডেল আর sin থিটা বাই ডেল থিটা ডেল থিটা ইনটু ডি থিটা। তাহলে আরটা এখানে যেহেতু হ্যাঁ আরটা ভেরিয়েবল তাহলে উপরে আর আছে তাহলে আর ডি থাকে থেকে sin থিটা থাকে এটা। শুধু sin থিটা ইনটু ডি আর আর এখানে ভেরিয়েবল কোনটা থিটা, তাহলে আরটা কনস্ট্যান্ট তাহলে আরটা cos থাকবো theta, আর আর cos sin theta। থিটা হলো cos থিটা cos থিটা ইনটু ডি ইনটু থিটা থিটা। তাহলে এটা কিসে গুলো আছে dy আর এবং ডিএক্স dx এর। মানে এই বেরগুলো যদি এখানে বসাই দিই তাহলে তুই আমার তাহলে যে dr টা পাই যাবো তাই না। তাহলে এটা পাইছি dy এটা dx। তাহলে dr সমান কি লেখা যায়, মানে তুই শুধু অতটুকু ভেরিয়েবল ফাংশনটা পাইছিস তাহলে এটা তো রয়েছে সাথে না। dr cos কত এই x এর ভ্যালুটা কতটা এটা cos থিটা ইনটু dr মাইনাস আর sin থিটা d থিটা প্লাস ডেল্টা r বাই ডেল্টা y sin থিটা dr প্লাস আর এখানে ডি আর ডি এক্স এর cos ভ্যালু theta। বসাইতেছে আমরা যে আগে পাইছিলাম না দুইটা মান এগুলো তাহলে যে x এবং y এর মানটা বসাইলাম। তাহলে এখানে দেখ dr বাই dx আছে, এখানে dy dr বাই dy আছে। তাহলে আমার এখানে cos থিটা dr আছে, এখানে কি sin থিটা dr আছে, আবার এখানে কি cos থিটা d থিটা আছে। তাহলে আমরা কি কমন নিতে পারি যে dr টা কমন নিতে পারি, এখানে dr আছে এখানে dr আছে। তাহলে dr দুই কমন নিতে হলে কি থাকতেছে ভিতরে cos থিটা মাইনাস আর sin থিটা না এটা তো প্লাস না হ্যাঁ প্লাস sin থিটা sin থিটা এটার সাথে কি আছে ও এটার সাথে তো এই যে সরি এটার সাথে এটা আছে না, তাহলে এটার সমান কি লেখা যায় আই আমরা আগে I, দেখছিলাম, তাহলে এটার সাথে একটা আই লিখে দেই প্লাস আর sin থিটা জে লেখা যায় না, হ্যাঁ sin থিটা যে এই যে আর এটার D, সাথে জে হ্যাঁ। লেখা যায় আর ডিআরটা তো কমন নিলাম পরে প্লাস যদি ডি থিটা কমন নেই আর ডি থিটা কমন নিয়ে যায় না আর ডি থিটা এখানে আর ডি থিটা হ্যাঁ আচ্ছা তাহলে আর ডি থিটা কমন নেই, তাহলে আর ডি থিটা দুই কমন নেই তাহলে কি থাকতেছে মাইনাস sin থিটা এনো মাইনাস আছে এটা তো প্লাস আছে না, তাহলে এটা আগে লিখি cos থিটা cos থিটা মাইনাস cos থিটা sin J থিটা ও cos থিটা j মাইনাস sin থিটা এটা এটা থাকতেছে। তো আমরা এটা কি লেখা যায় যে ডি আর cos থিটা আছে এই যে এটা কি একটা cos থিটা এন একটা cos এন আই আছে এটা তো এটা কি মানে এটা দিক বোঝায় একটা, এটা কি আয় অক্ষের দিক এবং এটা জে অক্ষের দিক, তাহলে আমরা দুইটা দিক যদি একটা লিখি আমরা তাহলে এটা ধরে এখানে লিখছে ই টু দি পাওয়ার আর এটা এটা আমরা একটা দিক বুঝাইলাম এটা দ্বারা ঠিক আছে। এটা কিসের
এবং প্লাস এখানে কি ছিল আর টিটা, ডি থিটা। আর এটা তো একটা দিক বোঝায় কিন্তু আই যে আছে, তাহলে এটা আমরা লিখলাম ই টু দি পাওয়ার টিটা নির্দেশ করতেছে। এটা কিসের ভ্যালু? ডি আর এর ভ্যালু। ডিআর। তাহলে আমরা এটা পাইলাম মাত্র। তো আমার কি প্রয়োজন? আমি বি স্কয়ার ইকুয়াল টু আর ডট স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস টিটা ডট স্কয়ার প্রমাণ করব, তাই না? তাহলে আমরা বি স্কয়ার সমান কি লেখা যায়? আর স্কয়ার ডিআর বাই ডিটি লেখা যায় না? মানে আর টা দিয়ে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে তো বি পাবো, বি সমান এটা লেখা যায়, তাই না? হ্যাঁ বি সমান বি সমান এটা। ডি আর। তাহলে আমি এটা দিয়ে আমি ডিটি দ্বারা ভাগ করি তাহলে কি হইতাছে? হ্যাঁ তাহলে ডিআর বাই ডিটি। কিন্তু এত টি এর ভেরিয়েবল তো টি না, তাহলে টি এর কোনো ফাংশন মানে আমি শুধু আমি মানে এটা ধরে আমার কিছুই নাই, তাহলে আমি বি সমান কি ডিআর বাই ডিটি লিখতে পারি আমি, কারণ ডিসটেন্স এর একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে বি পাই। তাহলে আমি ডিআর সমান তো এটা পাইছি, তাই না? ওখানে মান বসাবে। তাহলে ডিআর টা আমি ডিটি দ্বারা ভাগ করি তাহলে তো এটা হয়ে যাইতেছে। তাহলে আমি পুরোটা ডিটি দ্বারা ভাগ করতে পারি, তাহলে এটা ডিটি দ্বারা ভাগ করে ই টু দি পাওয়ার আর এটা লেখা যায় প্লাস আর ডি থিটা। dt into e theta। এটা লিখতে পারি না? তাহলে আমরা এই যে আর ডি আর বাই ডিটি এর সমান কি লিখতে পারি? আর ডট, হ্যাঁ আর তাই না? তাহলে এটা লেখা যায় আর ডট ইনটু ই টু দি পাওয়ার আর থিটা প্লাস এখানে দেখ আর ডট উপরে কিন্তু মানে ডি ডিটি নাই, এখানে আছে কোনটার উপরে? টিটার মধ্যে আছে, তাহলে টিটা ডট লেখা যায় এটা না? হ্যাঁ এটার সাথে আছে ই টু দি পাওয়ার থিটা না ই থিটা। এটা কিসের ভ্যালু? বি এর ভ্যালু। তাহলে আমার প্রয়োজন কি? বি স্কয়ার। স্কয়ার করে দেব। তাহলে বি স্কয়ার সমান কত? এটা স্কয়ার সমান এটা স্কয়ার। আর ডট স্কয়ার ই টু দি পাওয়ার আই স্কয়ার প্লাস সবটা স্কয়ার। তাহলে আই ডট স্কয়ার আর এই যে এটা মানে ধর এক্স আই ডট আই সমান কত? 1। তাহলে এটা স্কয়ার মানে কি? অত গুণ অত, তাহলে এটা সমান 1 হয়ে যাইতেছে। আবার এখানে প্লাস আর থিটা না? কিন্তু এটা তো আই না, এটা তো আর না। আর ডট আর তাহলে কি বুঝে? ই টু দি ই আর বুঝি নাই। বুঝি ই আর যেটা ই আর যেছে এটা তো তোর আমি তোর এই যে আই ডট আই সমান 1, জে ডট জে সমান 1 মানে এক এক দুইটা যদি এক জাতের হয় তাহলে কি হইব? এটা ডট গুণফল মানে 1 হয়, মানে এক রকম হইলে ডট গুণফল 1 হয়। আবার কি আই ডট না ধর আই ডট জে সমান কত? 0 মানে দুইটা যদি বিপরীত ধর্মের হয় তাহলে এটা 0 হয়, কিন্তু এক রকম দুইটা হয় তাহলে 1 হইব। তাহলে ই আর ডট ই আর এটা তো আমরা আই এর পরে ই আর আছে তাহলে এটা 1 হয়ে যাব। তাহলে ই থিটা ডট ই থিটা সমান কত হইব? 1 হয়ে যাব। প্লাস কত আছে? যেহেতু এই যে এই পাশে স্কয়ার করলে এই পাশে স্কয়ার করতে হবে, তাহলে a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সূত্র হবে, তাহলে 2 এবি r ডট ই বরাবর r থিটা। থিটা ডট ইনটু কত? এটা তো এটা ক্রস এটা না? হ্যাঁ। ই টু দি পাওয়ার r ইনটু ই টু দি পাওয়ার থিটা এরকম হইছে। এটা কি দুইটা কি দুই রকম হয়ে গেছে না? তার মানে কি এটা সমান কত? 0 0 লেখা যায়। তাহলে আমার কি থাকতেছে? আর ডট স্কয়ার প্লাস আর r ডট স্কয়ার স্কয়ার প্লাস থিটা ডট স্কয়ার আর স্কয়ার r স্কয়ার থিটা ডট স্কয়ার এটা রইছে আমার সমান b স্কয়ার সমান এটা। তাহলে আমার এই যে b স্কয়ার সমান r ডট স্কয়ার প্লাস r স্কয়ার প্লাস থিটা ডট স্কয়ার প্রমাণ হইছে। তাহলে আমরা কোথা থেকে আসছে এটা দেখলাম। আচ্ছা রায়হান, মানে শুধু আর স্কয়ার থিটা স্কয়ার কিভাবে আসলো? এখানে না এর উপর লাইনটা? এখানে হ্যাঁ মানে ই মানে এই যে দেখ b সমান এটা, b স্কয়ার সমান কত? এটা তো ফুল স্কয়ার, হ্যাঁ তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab বি স্কয়ার ই টু দি পাওয়ার থিটা আছে না, ওটা কই যাবে? e টু দি পাওয়ার থিটা। হ্যাঁ তোর এটা কি বুঝলাম? i ডট i সমান 1, হ্যাঁ। তাহলে e টু দি পাওয়ার থিটা ডট e টু দি পাওয়ার থিটা হইতাছে। ই টু দি পাওয়ার থিটা একটা কই পেলে? এটা একটা আছে স্কয়ার হইতাছে না আমি? হ্যাঁ স্কয়ার। এই দেখ এখানে কি r হ্যাঁ বুঝছি স্কয়ার বুঝছি। তাহলে স্কয়ার করলে কি e ডট e হইব না? তাহলে দুইটা দ্বিগুণ করে তাহলে কত হয়ে যাবে? 1 তাহলে আমি এটা বুঝলাম যে b স্কয়ার সমান r ডট স্কয়ার এবং Plus r স্কয়ার প্লাস থিটা ডট স্কয়ার হইছে। এই তো প্রমাণ করার কথা আছে। না এটা মূলত পাইছি এটা b স্কয়ার ইকুয়াল টু কোথায় থেকে আসছে এটা? তো আমাদের k প্লাস সেকেন্ড লো এখানে তো আমরা যে লেখ দিন যে ইকুয়েশন সমান কি জানি l ইকুয়াল টি টু মাইনাস বি t মাইনাস বি b আবার t সমান কত? টি সমান সমান যে বড় হাফ m বি স্কয়ার বি b স্কয়ার স্কয়ার এটা কি বড় এটা আর হাফ m b স্কয়ার লিখতে পারি। তাহলে b স্কয়ার সমান এটা পাইছি, তাহলে আমি এটা কি লিখতে পারি?
হাফ এম আর ডট স্কয়ার প্লাস আর স্কোয়ার আর ডট স্কয়ার প্লাস আর স্কয়ার থিটা ডট স্কয়ার। থিটা ডট স্কয়ার। এটা লিখতে পারি আমি। হুম। তাহলে আমরা এখান থেকে তো এটা কিসের উপর ডিপেন্ড করতেছে? একটা আর ডট আর একটা থিটা ডট। থিটা ডট। তাহলে আমরা এটা যদি তো আর ডট এবং থিটা ডটের উপর নির্ভরশীল করতেছে, তাহলে আমরা এলটারে কি লিখতে পারি? আর এবং থিটার উপর নির্ভরশীল। হুম। তাহলে আমরা এখান থেকে তো পি সমান কি জানি? পি তো হচ্ছে তো মোমেন্টাম বা ভরবেগ, জানি না? তাহলে আমরা এই ভরবেগটা যদি আমরা টিটার সাপেক্ষে নির্ভর করি, মানে টিটার সাপেক্ষে নির্ণয় করি, তাহলে আমরা এটা লিখতে পারি যে এম এটা মানে এটা তো একটা এনার্জি না? এটা কাইনেটিক এনার্জি, এটা কি পটেনশিয়াল পোটেনশিয়াল এনার্জি। দুইটা মানে এনার্জির বিপরীত তো একটা এনার্জি হয়, তাই না? এনার্জির বিপরীত এনার্জি হয়। তাহলে আমরা এনার্জি যদি আমরা টি ডেরিভেটিভ করি, তাহলে কি পাই? মোমেন্টাম বা ভরবেগ পাই, এরকম। তাহলে আমরা এখানে যেহেতু টিটা আছে না, টিটা ডট দ্বারা হয়তো, দ্বারা এক মিনিট দেখে নিই। থিটা ডট হ্যাঁ, টিটা ডট দ্বারা আমরা ডেরিভেটিভ করলে যেটা পাই এটা। তাহলে আমরা টিটা ডট দ্বারা ডেরিভেটিভ করব। তাহলে টিটা ডট দ্বারা যদি ডেরিভেটিভ করতেছি, তাহলে আমরা এল সমান কোনটা পাইছিলাম? এল সমান পাই না, এই সমান টি মাইনাস বি। তাহলে এল সমান এটা টি মাইনাস বি। বি। এটা লিখতে পারি না? হ্যাঁ। তাহলে আমরা এটারে কি দ্বারা করতেছি? টিটা ডট দ্বারা ডেরিভেটিভ করতেছি। তাহলে এখানে টিটা আছে, না, তাহলে এটা জিরো হয়ে যাবে। Zero. এটা টিটা নাই, এটা জিরো হয়ে যাবে। তাহলে শুধু এটার করলে হইতেছে, তাই না? তাহলে সামনে আছে হাফ এম হাফ এম আর স্কয়ার ইনটু আর স্কয়ার 2 থিটা। ইনটু Two 2 টিটা ডট, তাই না? তাহলে এই টু কাটা, কাটা। তাহলে কি থাকতেছে? এম আর আর স্কোয়ার স্কয়ার থিটা। এম আর স্কয়ার থিটা ডট টিটা ডট। এটার সময় আমরা ধরে নিলাম একটা এল, আচ্ছা। এল ধরে নিলাম, এটারে ধরে নিলাম। খালি বন্ধ হয়ে যাবে। টাইম ইয়া বাড়ে তারপর তোর যে আমরা লিখবেন যে ইকুয়েশন এল ইকুয়াল টু টি মাইনাস বি, এটা দুইটা কিসের উপর নির্ভরশীল করতেছে? এটা একটা দুইটা নিয়েছি। এই যে এখানে একটা আর এর উপর একটা থিটার উপর, তাই না? আর তাহলে আমরা এখান থেকে দুইটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে সলভ পাই আর কি। একটা ডি বাই ডিটি is equal to 0, আর একটা ডি বাই ডিটি is equal to 0। এই দুইটা সলভ পাই এটা, মানে এই ইকুয়েশনটা সলভ, এটা ফার্স্ট চ্যাপ্টারে ছিল আর কি। এই ইকুয়েশনটা সলভ করলে এই দুইটা হয়। তো পরে কই গেছে এটা? তো আমাদের এই যে প্রথম যে ইকুয়েশন আছে, এখানে কি কি দরকার? আমার এই ভ্যালুটা দরকার, এই ভ্যালুটা দরকার। এই ভ্যালুটা যদি এখানে বসাই দিই, তাহলে তো হয়ে যাইতেছে না? তাহলে আমার এটারে এলটারে কি করতে হবে? আর ডট দ্বারা একবার ডেরিভেটিভ করতে হবে, তাই না? আর ডট, তাহলে আর ডট দ্বারা কোনটা ডেরিভেটিভ করব? এই যে এলটারে, তাই না? এল এর ফাংশন এটারে। তাহলে আর ডট ছাড়া বাকি যা আছে সবই তো কনস্ট্যান্ট, তাই না? তাহলে এটা 0 হয়ে যাবে। আর এটা কি না? আর ডট আছে, Zero. আর আছে কিন্তু আর ডট নাই। মানে এটা 0 হয়ে যাবে। তাহলে কোনটা থাকতেছে? শুধু এটা থাকতেছে না? হাফ এম টু আর তাহলে হাফ এম টু আর ডট টু আর ডট টু কাটা সমান এম আর ডট। এম আর ডট লিখতে পারি না? আমাদের আবার আরও তো দরকার, ডি আর দরকার না? তাহলে ডি আর দ্বারা যদি দুই তাহলে কত হইব? তাহলে 2 আর থিটা তাহলে এই দেখ এখানে কি আর ডট আর নাই, এখানে আর নাই, তাহলে দুইটা 0 হয়ে যাবো। তাহলে হাফ এম, আচ্ছা কোন দিলে তাহলে এটা থাকতেছে সাথে না? তাহলে এটা তোর আর দ্বারা তো ডেরিভেটিভ করতেছে, তাহলে আরটা এখানে কনস্ট্যান্ট, তাহলে থিটাটা কনস্ট্যান্ট, তাহলে থিটা ডট স্কয়ার ইনটু 2r, এটা হইতেছে না? তাহলে এই 2 কাটতে গিয়ে কত থাকতেছে? এম থিটা আর স্কয়ার থিটা ডট স্কয়ার থিটা ডট স্কয়ার, এম আর থিটা ডট স্কয়ার। ও না, এটা থিটা ডট আরটা তো এখানে আছে, তাই না? তাহলে তো এটার উপর ডেরিভেটিভ করতে হবে। হ্যাঁ। এটার সাথে কি মাইনাস দিব কত? মাইনাস ডেরিভেটিভ অফ ডিভি বাই ডিটি dr
আর দ্বারা করতেছি না আর তো ডিআর এখানে মতো এটা নিচে এটার মধ্যে এই হ্যাঁ ডেল ভিআর ভাই এটা হইতেছে না তাহলে মাইনাস এটা পাইছি আমরা না হুম। তাহলে এই দুইটা যদি এখানে বসায় দেই এই সমীকরণে তাহলে কি পাইতেছি ডি বাই ডিটি এটা সমান mr dot mr ডট মাইনাস পরে Minus মাইনাস এম আর এম আর থিটা ডট স্কয়ার পরে মাইনাস মাইনাসে প্লাস ডি বাই আর ইজ ইকুয়াল টু কত 0 তাই না তো এটা পাইলাম আমরা তারপর আমরা কি করতে পারি যে এখান থেকে ধর নিচেরটা তো আমাদের ইয়া করা হয় নাই হ্যাঁ আমরা এখন একটা সমীকরণে কাজ করি পরের দিকে পরেরটা তাহলে 1b থেকে আছে ধর এটা পাইলাম এটা থেকে না তাহলে 2 নং সমীকরণটা আছে এখানে কি কি দরকার dl বাই dt দরকার না ডি থিটা এটা দরকার তাহলে এখানে কি টিটা ছাড়া বাকিগুলো কনস্ট্যান্ট তাহলে এটা কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট তাহলে এখানে কি থাকতেছে হাফ এম Half টু m r স্কয়ার টু থিটা থিটা ডট সমান কত টু টু কাটা এম আর স্কয়ার থিটা ডট থিটা dot। এটা দেখতেছ না হুম। আবার কি দরকার ইয়া ডিএল বাই ডি থিটা যদি না টিটা নাই কোনো না আমরা কি এটা জিরো সবটাই 0 হয়ে যাবে এদিকে আমরা দ্বিতীয় ইকুয়েশনটা সলভ করতেছি হ্যাঁ তাহলে এর সমান কত হবে এটা 0 জিরো মানে আমার দ্বিতীয় ইকুয়েশন সলভ করলে এটা লাগে আর এটা লাগে এই দুইটা ইকুয়েশন পাইলাম আমরা মান পাইলাম দুই দুইটা দুই নম্বর সাথে দিলে কত হবে ডি বাই ডিটি এম আর স্কয়ার থিটা ডট মাইনাস জিরো মাইনাস জিরো 0 equals to ইকুয়াল টু 0 তাহলে এখান থেকে কি লেখা যায় যে এম আর স্কয়ার থিটা ডট সমান ডি বাই ডিটি এটা সমান 0 লেখা যায় তাই না তাহলে দেখ এই যে দেখ ডি বাই ডিটি আমরা যে কোনো কিছুর ডি বাই মানে ডিফারেন্সিয়েট করলে কি একটা ভ্যালু পাই কিন্তু এটা এই পুরোটা ক্ষেত্রে করলে কি কিছুই পাই না একটা 0 পাই তো আমরা কনস্ট্যান্ট ধরতে পারি এটা কনস্ট্যান্ট তো কিছু ভ্যালু হয় না না তাহলে এম আর স্কয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট থিটা ডট সমান কত কনস্ট্যান্ট কনস্ট্যান্ট জিরো না তো ওটা কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট আর উপরের ইকুয়েশনটা হুম উপরের ইকুয়েশনটা উপরেটা আচ্ছা দেখি উপরেটা পরে কাজে লাগবে মানে এটা তো পাইলাম এটা তাই না তাহলে আমি এটা যদি তোর যে এখানে কি দেখছিলাম আমরা এই যে এম এটা সমস্যা আমরা এল ধরছিলাম আর স্কয়ার থিটা ডট এখানে পাইছি কি এটা কনস্ট্যান্ট তাহলে এলটা কি কনস্ট্যান্ট এটা সমান কনস্ট্যান্ট তাই না তাহলে এটা যদি আমরা 2m দ্বারা ভাগ করি তাহলে 2/m দ্বারা যদি ভাগ করি তাহলে m 2m দ্বারা ভাগ করলে mm কাটা 2r স্কয়ার থিটা ডট না 1/2m দ্বারা ভাগ করি 1 m আর স্কয়ার থিটা ডট এম আর স্কয়ার এম তো কাটা যাবে শুধু করব তো করে তাহলে কত হইব না হাফ m কাটে square গিয়ে theta r স্কয়ার থিটা ডট থিটা ডট সমান l বাই 2 এটা পাই তো আমরা এটা পাইলাম আমি কি সলভ করতেছি যে কেপলার সেকেন্ড ল অফ প্ল্যানেটারি মোশন কেপলার সেকেন্ড ল কি বলছিল যে কোনো একটা বস্তু যখন একটা অন্য একটা বস্তু তার কক্ষপথ ঘুরে তখন সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে তার মানে কি dA বাই dt is equal to কত কনস্ট্যান্ট সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করলে তো এটা কনস্ট্যান্ট হইব তাই না
তাহলে আমরা এটা দিয়ে প্রমাণ করতে পারি, তাহলে এটা কিন্তু কেপলার ল সলভ হয়ে যাবে। তাহলে আমরা এরকম একটা চিত্র দেখি যে ধরলাম এখানে একটা পি বস্তু আছে, তাই না? তাহলে পি বস্তুটা এটা আর আছে ডিসটেন্স এবং এটা থিটা এখানে আছে। তাহলে এই বস্তুটা কি আমরা এই পর্যন্ত ধর চেঞ্জ হইলো, তাহলে ডিটিটা ধরি আমরা এটা এস ধরি আমরা, তাহলে এটা এটা কি, তাহলে এখান থেকে এখানে আসতেছে বুঝতে, তাহলে এটা কি সার্কেল বরাবর করতেছে না? তাহলে এটা কি একটা সার্কেলের অংশ না? এটা এটা কি একটা সার্কেলের অংশ, তাই না? তাহলে আমরা পি এটা কিউ বিন্দু দিলাম, এটা তাহলে এটা হইব আর, আর এটা দিলাম কি ডিটিটা দিলাম, এটা আর তো আমরা একটা ধরছি ওইটা কি আর মানে এটা ধর একটা এটা বস্তুটা এদিকে ঘুরতেছে, তাহলে কি এটা রেডিয়াস সমান না? তাহলে এটাও রেডিয়াস এটাও রেডিয়াস, বুঝতে পারছি। তাই না? তাহলে আমরা তাহলে ত্রিকোণমিতি এস ইকুয়াল টু কি জানি? আর থিটা। আর থিটা। তাহলে এখানে থিটা দেখো ডিটিটা না, তাহলে এক্স এস ইকুয়াল টু কি লিখতে পারি? আর ডিটিটা লেখা যায়, তাই না? তাহলে আর ডিটিটা লেখা যায়। তাহলে আমরা এখান থেকে যদি আমরা ধরে যে এরিয়া বাইর করি, তাহলে এটার ক্ষেত্রে কি, এটা যেহেতু ডিটিটা অনেক স্মল ডিসটেন্স আছে, তাহলে আমরা ডি এ পাবো না, একটা এরিয়া পাবো। তাহলে এটা ধর এটা যখন অনেক ক্ষুদ্র, তখন এটা একটা ত্রিভুজের মতো হয় আর কি, এটা একটা ত্রিভুজের মতো হয়েছে না? তাহলে ত্রিভুজের এরিয়া সমান কি লেখা যায়? হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে এটা আর উচ্চতা হচ্ছে এই, যেহেতু ক্ষুদ্র তাহলে এটা এটা আর এটা সমান ধরা যায় আর কি। ডি থিটা, তাহলে এটা সমান কত হয়? হাফ আর স্কয়ার ডি থিটা। আর স্কয়ার ডি থিটা কি লেখা যায়? থিটা ডট লেখা যায় না? হ্যাঁ থিটা ডট। তাহলে আমরা এটার ভ্যালু সমান কত পাইছিলাম? L বাই 2m না? 2m। আর এখান থেকে আমরা কি পাইছিলাম এর আগে, যে m r স্কয়ার থিটা ডট সমান কনস্ট্যান্ট। এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা কি হয়েছিল? এটা কনস্ট্যান্ট হয়েছিল না? কারণ আমরা এটা শুধু 2m দ্বারা ভাগ করছিলাম, তাহলে এটা কনস্ট্যান্ট হয়েছিল। তাহলে আমরা এটার সমান কি লেখা যায়? এটা কি লেখা যায়? এটা সমান কনস্ট্যান্ট লেখা যায় না? ও সরি, আমি একটু বলেছি এটা টিটা মানে ডিটিটা টিটা লেখা যায়, এটা টি দ্বারা একবার ডি ভাগ করি তাহলে ডিটিটা লেখা যাবে, তাই না? তাহলে ডি এ বাই ডিটি লিখতে পারি আমরা, তাই না? তাহলে ডি বাই ডিটি আর স্কয়ার হাফ আর স্কয়ার ডি থিটা। ডিটা এর সমান কি লেখা যায়? তাহলে এখানে কি দেখ চেঞ্জ হইতেছে কোনটা? আর তো কনস্ট্যান্ট, তাই না? আর এখানে যেটা আর এখানে এটা চেঞ্জ হচ্ছে, এখান থেকে থিটাটা চেঞ্জ হচ্ছে, তার মানে কি এটা একটা ভেরিয়েবল। হ্যাঁ তাহলে হাফ আর স্কয়ার ডিটিটা বাই ডিটি। ডিটি। এখন কিন্তু এইটার থিটা ডট লেখা যায়, কিন্তু আগে তো এটা লেখা যায় না থিটা ডট, তাই না? তাহলে হাফ আর স্কয়ার থিটা ডট, আর এর সমান কত পাইছি? এল স্কয়ার বাই 2। L স্কয়ার বাই 2m কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, তাই না? কিন্তু আমার কেপলার সেকেন্ড হইতো সেটাই বলছিল না যে সমান সময় সমান ক্ষেত্রে অতিক্রম করব, তাহলে ডি এ বাই ডিটি সমান কনস্ট্যান্ট, তাহলে আমি এটা প্রমাণ করে আছি। সেটাই হচ্ছে যে কেপলার সেকেন্ড বলছে।